আজকে ইমানের দন্যতার কারণে শয়তান মানুষদেরকে পুরা জাহান্নামী বানায় ছেড়ে দিল। হাজার হাজার নামাজি ইমান হারিয়ে বসে আছে। ইসলামের 5টা রোকন, তার মাঝে 1 নাম্বার রোকনের নাম ইমান, দ্বিতীয় রোকনের নাম হলো সালাত নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সাওম, 5 নাম্বার হজ। দ্বিতীয় নাম্বার সালাত নামাজ। বলুন তো নামাজ পড়ার ইসলামী নিয়ম আছে না নাই? নামাজে দাঁড়াইলে কিছু কাম আছে করা যাবে না, করলে নামাজ ভেঙে যায়। নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এবার 3 নাম্বার রকম যাকাত। যারে তারে যাকাত দিলে হবে নাকি দেয়ার নিয়ম আছে? মনে যে কয় টাকা চায় সে কয় টাকা দিলে চলবে নাকি সেখানেও নিয়ম আছে? ছেলে বাবারে যাকাত দিলে যাকাত আদায় হবে, যাকাত ভেঙে যায়। যাকাতের নিয়ম আছে, সালাতের নিয়ম আছে, সালাত ভেঙে যায়। ঠিক একইভাবে রমজান মাসে রোজা রাখেন, এমন কিছু কাজ আছে করা যাবে না, করলে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের নিয়ম আছে। হজে গেছেন, আরাফার মাঠে যান নাই, মক্কায় বসে আছেন, হজ হইছে, হজ ভেঙে গেছে, রোজা ভেঙে যায়, হজ ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। ইমান বুঝি ভাঙে না? কিছু কাজ আছে যেটা করলে ইমানও ভেঙে যায়। নামাজ ভেঙে গেলে আবার নামাজ পড়ো নতুন করে, রোজা ভেঙে গেছে আবার রোজা রাখো নতুন করে, হজ ভেঙে গেছে আবার হজ করো নতুন করে, যাকাত দিয়েছ হয় নাই, বাবা ছেলেরে দিছে, ছেলে বাবারে দিছে, নতুন করে আবার দেও। এখন যাদের ইমান ভেঙে গেছে নতুন করে ইমান আনা দরকার আছে না নাই? ওই ইমান নিয়ে মরলে উপায়, ভাঙ্গা ইমান চলবে। এখন ইমান যে ভেঙে যায় আমরা জানি কয়জনে কি কি কাম করলে ইমান ভাঙে। যদি 1000 মুসলমানের পরীক্ষা নেন, আমি মনে করি 10 জন পাস করবে না। ইমান ভেঙে যায় এটা কই লোকেরা কেমনে ভাঙে? জীবনও তো শুনি না। এ হুজুর কয় কি? ও মুসলমান কান খুলে শোনো, ইমান আনার পরে কুফরি করলে ইমান ভেঙে যায়, ইমান আনার পরে শিরিক করলে ইমান ভেঙে যায়। মসজিদে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে গিয়া পীরের পায়ে দেয়, এমন নামাজিও আছে না নাই? ইমান আছে না ভেঙে গেছে? মুসলমানের ছেলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু প্রসঙ্গ উঠছে জিন সম্পর্কে আলোচনা করতেছে। 4-5 জন দোস্ত বৈশা জিন নিয়ে কথা বলছে। একজন বইলা বসলো, আরে জিন আছে নাকি? কোনোদিন দেখলাম না, শুনলাম না, হুজুররা কয় ফাও কথা। সাথে সাথে ইমান। জিন আপনি দেখেন নাই, তাই বলে আপনি বললেন জিন ফাও কথা। অথচ জিন নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? জিন আল্লাহর মাখলুক। আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, জিন বানাইছি আমি। আর আপনি কোন খাও কথা জিন নাই? এই আয়াত কি মানা হলো? কুফরি হলো, কুফরি। মানুষ হাসতে খেলতে কুফরি করে। হুজুর বলতেছে সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদ লেখালেখি করা হারাম। আর একজন মুস্কি হাসি দিয়া কয় হুজুর তো আর দেশ চালায় না, ওয়াজ করা সোজা, সুদ যদি বন্ধ হয়ে যায় বিশ্ব ব্যাংক লোন দেবে। বিশ্ব ব্যাংক লোন দেবে না, IMF দেবে না, ADB দেবে না, EDB দেবে না। রাস্তা হবে কেমনে? বিদ্যুৎ হবে কোত্থেকে? ব্রিজ হবে কেমনে? দেশ চলবে কেমনে? সুতরাং সুদের বিরুদ্ধে ওয়াজ আপাতত থামান। আপনারা বুঝবেন না, সুদের পক্ষ নিয়া একটা শব্দ বলার সাথে সাথে ঈমানটা। আরে ভাই পর্দা করেন না কেন? পর্দা করা তো ফরজ। পীর সাহেবের কাছে বউ নিয়ে গেছেন, পাইছেনটা কি? ইসলাম তো আপনাকে এটা বলে নাই রাখেন মিয়া। আমাদের হুজুরের পর্দা লাগে না,
আপনার চোখ আর হুজুরের চোখ এক না, মনের পর্দা আসল পর্দা, এমন কথা বলার লোক আছে না নাই? আল্লাহর ফরজ বিধান পর্দার বিরুদ্ধে একটা কথা বলার সাথে সাথে ঈমান শেষ। কতজন কত জায়গা ধাক্কা খাইয়া ঈমান হারাইছে তার কোনো হিসাব নাই। এজন্য তো বিশ্ব নবী বলছেন ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, লোকগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা, তারা জমা হবে, একত্রিত হবে জামাতের সাথে, ফিল মাসাজিদ, বহু বচনের শব্দ, মসজিদ এক বচন, মাসাজিদ। এমন অসংখ্য মসজিদ থাকবে লাইসা ফীহি মুমিন, ওই মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা, সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যাবেলা লোকটার ঈমান হারা কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, যাদের প্রকৃত অর্থে ঈমান আছে, দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। একটা জামানা আসবে, এবার আপনারা বলুন তো সে জামানা আসবে না এসে গেছে? এসে গেছে নিশ্চিত, আমি নিশ্চিত, কোনো কনফিউশন নেই। কারণ বাংলাদেশেও এমন মসজিদ আছে যে মসজিদে সবগুলো কাফের নামাজ পড়তেছে। ওই মসজিদ দেখতে চাইলে আপনারাও যেতে পারেন। ঢাকার বকশীবাজারে মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তামাম দুনিয়ার সব আলেম ঐক্যমত ফতোয়া দিয়েছে কাদিয়ানী সবগুলো কাফের। ওলামাদের ফতোয়া হলো কাদিয়ানীদের সাথে মুসলমানের বিয়ে শাদী জায়েজ। কোন কাদিয়ানী মারা গেলে মুসলমানের গোরস্থানে কাদিয়ানীকে দাফন করাও জায়েজ নাই, কাদিয়ানী কাফের। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, সব আছে, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক আপনার মতোই, কাফের। এর কারণ একটাই, তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আল্লাহর নবীকে আল্লাহ বলে আপনি শেষ নবী, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী। শুধু 4টা অক্ষর তারা অস্বীকার করলো, ব্যাখ্যা ভুল করলো, বুঝতে অস্বীকার করলো, পিছিল খেলো। 4 অক্ষর মানে না, ঈমানটা চলে গেল। কোরআন এমন এক কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যে একটা মানবে না তারও ঈমান থাকবে না। ঈমান হচ্ছে অঙ্কের মতো। কিসের মতো? কথা কয় না রে আমার ভাইয়ের, আরে কথা বলেন, কথা বলেন। ঈমান কিসের মতো? 10 লাইন লম্বা অঙ্ক আছে না নাই? 20 লাইন, 30 লাইন। যারা কমার্সে পড়ে 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা অঙ্ক, 30 লাইন লম্বা অঙ্ক। 29 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10 নাম্বারের মাঝে কত পাবে? প্রতি লাইনে ভুল হয়েছে সেও পাবে 0। 30 লাইনের 29 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে সেও পাবে 0। সব ঠিক আছে, সমান সমান দিয়া রেজাল্ট লিখতে গিয়া 10-এর জায়গায় 11 লিখছে, সেও রেজাল্ট ভুল করে 0। ঈমানের ব্যাপারটা তাই, যে পুরা কোরআন মানে না সে কাফের, যে 29 পারা মানে 1 পারা মানে না সে কি, যে সব মানে একটা সূরা মানে না সে কি, যে সব মানে 1 লাইন মানে না, 1 শব্দ মানে না, 1 অক্ষর মানে না,
যে 29 পারা মানে এক পারা মানে না, যে সব মানে এক অক্ষর মানে না, যে মোটেও মানে না। কাফেরের মাঝে কে ছোট কাফের, কে বড় কাফের? সমান কাফের। গ্যাস ফুলাইয়া এত বড় বেলুন বানায় আকাশে উড়ায়, দেখছেন কি কোনোদিন? মাশাআল্লাহ, দেখছেন। একজনে 10টা ছিদ্র করছে, আরেকজনে একটা করছে, রেজাল্ট কি? রেজাল্ট। এখন বাংলাদেশে হাজার হাজার নামাজির ঈমান নাই। এর কারণ হলো অনেক নামাজি আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানতে রাজি হয় না। আমার বন্ধু, আল্লাহর আইনের প্রসঙ্গ আসলে রাজনীতির গন্ধ তালাশ করে এমন নামাজিও আছে না নাই? মেসওয়াকের ওয়াজ করলে খুশি, জিকিরের ওয়াজ করলে কয় হুজুর দারুণ ওয়াজ, কিন্তু জিহাদের কথা বললে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। অথচ জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب। আল্লাহ প্রশ্ন করছেন কোরআন মাজিদে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? যারা এমন করবা কিয়ামতের দিন ধাক্কায়া জাহান্নামে ফেলে দেয়া হবে। মসজিদে হুজুর ওয়াজ করতেছে, মসজিদ আল্লাহর আইনে চলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবো, কোন মুসল্লি রুকুতে থাকার অধিকার আর নাই, মাথা তুলে দাঁড়াও। সভাপতির কথা মসজিদ চলবে না, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। আমি ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমার আইনেও চলবে না, আমারও লোকমা দিতে। সব মুসল্লি একমত, হুজুর ঠিক কইছেন, আল্লাহ ছাড়া কারো আইনে মসজিদ চলবে না। সব মুসল্লি জি ইয়েস একমত, দ্বিমত করার মতো একজনও নাই, সবাই রাজি, আল্লাহর আইনে মসজিদ চলবে। হুজুর এবার বলে শুধু মসজিদ নয়, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলা লাগবে, গণভবনও চলবে আল্লাহর আইনে, বঙ্গভবনও চলবে, আদালত চলবে, সব জায়গায় আল্লাহকে মানতে হবে। এখন মুসল্লি 2 ভাগ হয়ে যায়, এক ভাগ বলে জি, আর এক ভাগ মাথায় কোনো আয়া মনে মনে কয় হুজুর রাজনীতি করছে। আসরের নামাজের পরে চা দোকানে বসে হুজুরের সমালোচনা, হুজুরটা বেশি সুবিধা। কোরআন কি বলে শুনুন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শব্দান সৃষ্টি যার, আইন চলবে শুধুই। কে বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম কারো বিধান চলবে না। এবার আপনাদের মানসিকতা, আপনাদের সাপোর্ট, আপনার ঈমান আমি জানতে চাই। আপনার ঈমানের তাকাদা আপনি মুখ দিয়ে প্রকাশ করুন। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, এই হলো কোরআনের বক্তব্য। আপনার বক্তব্য শুনি, সৃষ্টিকার। যারা চুপ ছিলেন তারাও বলুন সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো, চলছে ব্রিটিশের। ব্রিটিশ আইনি দেশ চলছে, আল্লাহর আইনের খবর। আল্লাহকে চোর ধরে হাত কাটো, ব্রিটিশ আইন করে গেছে চোর ধরে জেলে দাও। 47-এ ব্রিটিশরা চলে গেছে, বাংলাদেশের বয়স হয়ে গেল 50 বছরের বেশি।
আর 47 থেকে পূর্ব পাকিস্তান বয়স বেড়ে আরো অনেক হয়ে যাবে। ব্রিটিশটা এখন নাই, ব্রিটিশের আইন কেন মানো? সংসদে এত সংশোধনী আসে সংবিধান পরিবর্তনের, চোরের হাত কাটার আইন কেন হয় না? এর পক্ষে কেন আসো না? নামাজের বেলা আল্লাহরে মানবা, চোর ধরে হাত কাটার বেলা ব্রিটিশ মানবা, কিছু মানবা কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মুমিন হতে হলে নাকের ভিতরে রশি লাগানো ওটের মতো হওয়া লাগবে। আল্লাহ এবং তার রাসূল যা বলে মানতে দেরি করা যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, চলছে ব্রিটিশ আইন। কয়দিন আগে আপনারা দেখছেন আমাদের দেশে এক নায়িকা, সে মদ খাইতে বারে গেছে, ওখানে কিলাকিলি হয়েছে। তারপরে সে আইসা টেলিভিশন চ্যানেলের সামনে কান্নাকাটি করছে। এখন যারা তারে মারছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ ধইরা নিছে। ওই বিচার তদন্ত করার জন্য কিছু লোকরে দায়িত্ব দিছে। এখন দেখা গেল এক অফিসার ওই মাইয়ার সাথে কেক খাওয়া শুরু করছে। শুনছেন আপনারা? ফেসবুকেও দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় দেখছেন, অফিসার কেক খাইছে। আচ্ছা, এটা নিয়ে খুব বিব্রত অবস্থা। প্রশাসনে যারা আছে তারাও লজ্জা পাইছে, এই বেটা করলো কি এটা? এত বড় অফিসার হইয়া এরকম কেক খাইলো। আর কেক খাইছস খাইছস, এটা আবার ভিডিও করা লাগে, ওইটাও করছে। এখন কি হলো? সাংবাদিকরা প্রশ্ন করছে অফিসার আরেকজনকে, এই বিষয়ে আপনাদের অ্যাকশন কি? তখন বড় অফিসার জবাব দেয়, অ্যাকশনের সিস্টেমে নাই। আমাদের দেশের আইন হলো ছেলে মেয়ে যদি দুইজন বালেগ হয়, মিউচুয়ালি আকাম করে, কোনো আইনে নাই, বিচারই নাই, তবে রাস্তায় করলে জরিমানা 100 টাকা। কয় টাকা? সাংবাদিক সম্মেলনে অফিসারের এই কথা শুনলাম, আমি খবরে দেখে বিস্মিত হলাম। 100 টাকা জরিমানা, কয় কি রে? আমার বাসার অনতি দূরে একটা ল কলেজ আছে, তো প্রিন্সিপাল সাহেব আবার আমার পরিচিত, উনি আমেরিকা থেকে পিএইচডি করা, সুপ্রিম কোর্টের লয়ার। তা আমি উনার কাছে গিয়ে বললাম যে ভাইজান, আমার এই মাসলাটা একটু বুঝাই জেনছে। কোন ছেলে মেয়ে নাকি রাস্তায় যদি জেনা ব্যভিচার করে, রাজি হইয়াও করে, প্রকাশ্যে কেন করলো, তাই জরিমানা কত? আচ্ছা, এত কম কেন? এটা হলো তো দেশে আইনের শাসন কায়েম হবে না। উনি আমারে বলে, স্যার এটা তো 1860 সনের আইন। আমি বললাম বলেন? হ্যাঁ, ওইটাই চলছে। 1861 বা 60 কথা বললেন। তখন ব্রিটিশরা আইন বানাইছে, তৎকালীন যুগে 100 টাকার অনেক দাম ছিল। ওই আইনটা আমরা এখনো মেনে যাচ্ছি, পরিবর্তন করছি না। মুসলমান, ব্রিটিশরা কোরআন বিরোধী আইন বানাবে, তাদের সুবিধা মতো আইন বানাবে, তোমরাও তাদের মতো হলে তোমরা আল্লাহর গোলাম পরিচয় কিভাবে দিবা? ওই আইনে কেন চলবে? আল্লাহ তো বলছে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। মসজিদে গিয়ে ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে দেরি নাই, কিন্তু আদালতের ইমাম হাকিম আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, ওখানে লোকমা দেয়ার লোকই নাই। ইমাম সাহেব যদি ভুল করে আল্লাহর আইনের বাইরে চলতে চায়, সেজদা দুটার জায়গায় একটা দিয়া মাথা তুলে খাড়াতে চায়, পিছনে একজন মারবে না। ছেলে যদি মুক্তাদি, বাবা যদি ইমাম হয়, বাবা ভুল করলে ছেলেও বাবারে সার দেবে। অথচ আদালতে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাচ্ছে, আল্লাহর আইনের বিপরীতে রায় দিচ্ছে। সেখানে হাকিম মুসলমান, বাদী বিবাদী মুসলমান, উকিল ব্যারিস্টার মুসলমান, সাক্ষী যারা আছে তারা মুসলমান, কলামি সাংবাদিক যারা মুসলমান, আদালতের পুলিশের বাইরে দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে আসামির হাতে পড়াবে, তারাও মুসলমান। এত মুসলমানের সামনে কোরআন বিরোধী রায় দেয়, ওখানে লোকমা দেয়ার কাউকে পাওয়া যায় না। এতে বোঝা যায় আমরা মসজিদে আল্লাহরে মানি, বাহিরে মানতে রাজি হই নাই।
আমার বন্ধু, আমার ভাই, ইমানটা বুঝে বাড়ি যাবেন। ইমান মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার নাম নয়। এই কালেমা আপনি পড়লে যদি মুমিন হতে পারতেন, তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ, সে কি কালেমা পড়ে নাই? এ কোরআনের অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, কিন্তু মুমিন হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই? সে কি লেখে নাই, বলে নাই, পড়ে নাই, কিন্তু ঈমান আইছে। মুনাফিকদের নেতা, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। যেই কালেমা পড়ে আপনি নিজকে মুমিন দাবি করছেন, ওই কালেমাটা সে বিশ্ব নবীর হাতে পড়েছিল, কিন্তু মুমিন হতে পারে? আরে ভাই, কালেমা পড়লে মুমিন হয় না, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হয়। আপনার এই পাশে চমৎকার বড় একটা বাজার আছে, নিকোলা না কোল। যদি কোনো হিন্দু ভদ্রলোক থাকে, দোকানদার, আপনি এই সাদা কাগজের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে বাংলায় লিখে ওই ভদ্রলোকের দোকানে ঢুকে বললেন যে ভাইজান, এখানে বাংলা জানি কি লেখা আছে, একটু পড়ে দেন তো। ও বেটা চশমা লাগাইয়া তারপরে দেখে বাংলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করার সাথে সাথে আপনি পেপারটা টান দিয়ে আইনা কইলেন, আপনারে কিন্তু আমি মুসলমান বানাইয়া দিছি। সে সাথে সাথে বলবে রাম রাম রাম। এই তুমি এইসব কি কইলা, আমার মুসলমান বানাইছো? আপনি বললেন সালা, স্যার সালা কি কইরেন না মহাশয়, কালেমা যে আপনি পড়ছেন আমি কিন্তু মোবাইলে রেকর্ড করছি। এখন আপনি মোবাইলে সুইচ টিপ দিয়া তারে শুনাইলেন, সে কত সুন্দর করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যে বলেছে, রেকর্ডও আছে। আপনাদের কাছে জানতে চাই, আসলে কি লোকটা মুসলমান হয়েছে? তেনা কালেমা পড়লো, ভুল তো পড়ে নাই। আমার বন্ধু, ব্যাপারটা কি? গিরিশচন্দ্র সেন কালেমা পড়ে কেন মুমিন হলো না? কারণ কালেমায় যা আছে মানার নিয়তে পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে, মুমিন হলো না, কারণ মানার নিয়তে পড়ে নাই। ঠিক একই ভাবে আপনারা যারা আছেন বন্ধু, এই কোরআনের মাঝে কালেমার যত দাবি আছে সব পূরণ করা লাগবে। মানার নিয়তে যদি না পড়েন, লক্ষবার কালেমা পড়লে মুমিন হতে পারবেন না। কালেমার দাবি মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি হবে। এখন নবী বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কন্যা, বাকিটা কন্যা, ফাতেমার হাতটাও। হাদিস আছে না নাই? রাসূল চোর ধরে হাত কেটেছেন, আপনার কি খবর? মদ পান করলে রাসূল 80 বেত লাগাইছে 40 বেত লাগাইছে। হযরত ওমরের সময় 80 বেতের ফতোয়া তিনি জারি করেছেন। আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগাতেন, আমাদের কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিনা করলে পাথর মারতেন, এমন হাদিস আছে না নাই? ওই আইনের কি খবর? কালেমা পড়লেন, অথচ এই আইনের বিরুদ্ধে কথা বলছেন। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লে চলবে না, বুঝে শুনে পড়তে হবে। এই কালেমা পড়ার মানে হলো, এই কালেমা যখন থেকে পড়বেন তখন থেকে কোরআন হাদিসে যা আছে সর্বান্তঃকরণে মেনে নিতেই
হবে, এর বিপরীতে কাজ করলে ঈমান শেষ। তিনটি কাজ করা যাবে না। ঈমান নিয়ে যারা মরতে চান, এক নাম্বার কাজ হলো কুফর করা যাবে না। কুফর মানে হলো কোরআনের একটা বিধান অস্বীকার করা। দুইটা করলে, তিনটা করলে সব কুফর। আপনাদের কাছে আমি জানতে চাই, মেহেরবানি করে একটু বলুন তো, শয়তান মুমিন না কাফের? হ্যাঁ, যারা জানেন শয়তানের ডরে আবার চুপ করে থাকেন, আওয়াজ করে বলেন শয়তান মুমিন না কাফের? আচ্ছা, সে কি শুরু থেকে কাফের ছিল? বরং শয়তান ছিল জিন, কানা মিনাল জিন। কোরআনে আল্লাহ বলে সে জিন জাতির লোক। কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে থাকে। কোন কোন ঐতিহাসিক মুআররিখ তাকে বলেছেন ফেরেশতাদের মুআল্লিম। শয়তান আল্লাহর এত বেশি ইবাদত করেছে, সে ফেরেশতাদের সাথে এখন চলে, উঠা বসা করে। একদিন আল্লাহ তাআলা বলছিলেন, ও ফেরেশতারা আদমরে সিজদা করো। সব ফেরেশতা করলো, ইল্লা ইবলিস, সে করে নাই। আল্লাহরে ডেকে জিজ্ঞাসা করে, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, যখন অর্ডার দিছিলাম সবাই সিজদা করলো, তুমি কেন করলা না? শয়তান যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে এটা না বইলা বলছে আমি বড়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি আদমের কেমনে সিজদা করি? আপনি হেরে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আল্লাহ রেহে যুক্তি দিয়া বুঝাইতাছে, সুরি সুরি আরো সিনা, মাটি ছেড়ে দেন, নিচে চলে যাবে, আগুন জ্বালায়া দেন, মাথা উপরের দিকে উঠবে। তা আমি নিচে নামি কেন? আল্লাহর একটা অর্ডার মানলো না, সাথে সাথে তার ঈমান আছে না গেছে? ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, আল্লাহ বলে বেরিয়ে জাতি অভিশপ্ত, জান্নাতের সীমায় আর থাকবি না, আউট। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার কি বলে? আল্লাহর কোরআনে শুনুন, শয়তান বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান কয় রব্বি, ও আমার রব। আল্লাহ কয় তুই কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কয় রব্বি, আল্লাহ কয় তুই কাফের। অথচ আমরা সবাই জানি যে আল্লাহরে আল্লাহ কয়, রব কয়, আমরা কই তো মুসলমান, আল্লাহরে রব কয়, আল্লাহ কয়। শয়তান বলতেছে রব্বি, আল্লাহ কয় তুই কাফের। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো তার রবের কাছে। কার কাছে? আমার ভাইয়ের একটু কথা বলতে হবে কিন্তু, কার কাছে চাইলো? তো হে কাফের হইলে আল্লাহর কাছে চায় কেন? এটা আল্লাহর কাছে চায়। অথচ আমাদের দেশে ছেলে মেয়ে না হলে বিভিন্ন বাবার কাছে, খাজা বাবার কাছে, পীরের কাছে যাইয়া, মরা পীরের কাছে ছেলে মেয়ে চাচ্ছে, এমনও কিছু মুসলমানের সন্তান আছে না নাই? তো শয়তান শয়তান হইও তো আল্লাহর কাছে চায়। শয়তান হওয়ার পরও বুঝে দেয়ার মালিক কে? আর এই বেটা চায় খাজা বাবার কাছে। গান গাচ্ছে আল্লাহর দন রাসূলকে দিয়ে, আল্লাহ গেছে খালি হয়ে। এখন রাসূলের দন খাজা লইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে টুনটুনা টুনটুন দোতারা বাজাচ্ছে। অথচ ইবলিস শয়তান হওয়ার পরেও সে আল্লাহর কাছে চায় কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ তাআলা বললেন, যা ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তানের দোয়াও কবুল করছে। এখানে আমাদের জন্য বড় শিক্ষা, সৃষ্টির নিকৃষ্ট মাখলুক, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মাখলুক ইবলিস আল্লাহর কাছে চায়, আল্লাহ ইবলিস রেও ফিরায় না। সুতরাং ও মুসলমান, খাজা বাবার কাছে নয়, পীরের কাছে নয়, আল্লাহর কাছে চাও। চাইতে জানলে আল্লাহ তোমারেও ফিরাবে না। চাইবেন কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
সিজদায় গিয়ে চাও, সিজদায় গিয়ে চাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বিশ্বনবী বলেন, বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব কাছে চলে যায়, ওখানে বেশি বেশি দোয়া করো। মেয়ের বিয়ে হয় না, রোগ সারে না, রিজিকের ঘাটতি হয়ে গেছে, ঋণ হয়েছে, পরিশোধের সুযোগ পাচ্ছ না, ছেলে বিদেশ যাবে, টাকা জমা দিছেন, ভিসা লাগে না, বিয়ে করেছেন 10 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না, মানুষ অমুক জায়গায় তমুক জায়গায় যাও, আমি আপনাকে বলি কোথাও যাবেন না, আল্লাহর কাছে যান, সিজদায় যান। আল্লাহকে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকেন, নক করতে থাকেন, দরখাস্ত দিতে থাকেন, উপর্যুপরি চাইতে থাকেন। একসময় আল্লাহ যদি একটু তাকায়া টিক চিহ্ন দেয়, আল্লাহ দেবে, আপনি নিয়াত কুলাইতে পারবেন না। পথের ফকির 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? বাংলাদেশেই আছে, বাংলাদেশে আছে। আমাদের বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল এর আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। আমার এলাকা, আমরা এক এলাকার মানুষ, উনি বরুর এক থানা, আমি পাশের থানা, লাকসাম, এবং আমরা কাছাকাছি, বরুরা এলাকার ওইদিকের এমপি তিনি। উনি নিজে বিভিন্ন আলোচনায় বলেন, আমাদের সিনিয়র উনি বটেই, বয়সে অনেক বড়, উনি বলেন যে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিলআপের টাকা আমি যাকাতের টাকা থেকে দিয়েছি। আমার বাবা ফর্ম ফিলআপের টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। বাংলাদেশের বর্তমানে সেরা ধনীদের একজন আব্দুল কাদির নামে এক ব্যক্তি, নরসিংদীর, ওনার একটা কলেজও আছে, কাদের মোল্লা কলেজ। সরকারকে যারা ট্যাক্স দেয়, তিনি বরাবর এই কয়েক বছর ধরে সেকেন্ড থার্ড এই পজিশনে আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক। উনার নিজের মুখে একাধিক জায়গায় বক্তৃতা দিয়েছেন, আমি শুনেছি। টাকার অভাবে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিলআপ করতে পারেন নাই, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। কোন তাবিজওয়ালা, কোন আংটিওয়ালা, কোন খাজা বাবা দেয় নাই, রিজিক দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহর কাছে চাও। শয়তান, ইবলিস, শয়তান হইও সে আল্লাহর কাছে চায়। শয়তান আল্লাহর কাছে বলে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলাকে রব বলে ডাকে, তারপরও কেন কাফের? এর কারণ হলো রবকে রব বলে ডাকে, রবকে আদম রে সিজদা দাও, রবের আইন মানতে রাজি হয় না। শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে মুমিন হওয়া যাবে না, আল্লাহর আইন মানতে রাজি থাকা লাগবে। একটা আইন মানে নাই, শয়তান কাফের হয়েছে। আপনারা যারা একটা আইন মানবেন না, আপনারও ঈমান থাকবে না। এজন্য 1 নাম্বার কাজ, ঈমান বাঁচাতে হলে কুফরি থেকে সাবধান। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। যেখানে মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার বয়ে যায়, শিরকের মজমা জমে যায়। জানি না আপনাদের এলাকায় মাজার আছে কিনা, না থাকাই ভালো। আছে নাকি? মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। যেখানে মাজার আছে ওখানে শিরকের বিশাল আখড়া। এজন্য মাজারগুলোতে যাবেন না। যদি আপনার কাছে মনে হয় মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ, বাড়িতে বসে তার জন্য দোয়া করার সুযোগ আছে না নাই? আপনি গেছেন ওই এলাকা দিয়ে, শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার পড়েছে সামনে, সিলেটে গিয়েছেন, তাহলে আপনি গাড়ি থেকে নামেন, নেমে উনাকে সালাম দেন, কোনো অসুবিধা নাই, কবর জিয়ারত করেন। কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া কোনো দরকার নাই। মাজারগুলোতে আমরা গেলে দেখি দিনের বেলায় মোমবাতি জ্বলতেছে। মসজিদগুলোতে কি দেখা যায়, মাগরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি পাওয়া যায় না। কয় যে হুজুর মোমবাতি কিনি না, কারেন্ট তো যায় না, আজকে হঠাৎ করে চলে গেছে, ওকে মোবাইলে বাতি জ্বালায়া নামাজ পড়ে ফেলি, অসুবিধা নাই। কিন্তু মাজারে গেলে দিনের বেলায় জ্বলে, আসমান থেকে মোমবাতি আসে না। দেখেডা এলাকার লোকেরা মানত করে, বিশেষ করে মহিলারা। মুরগির পা ভেঙে গেছে, তাও কয় ঠ্যাং ভালো হইলে 3টা মোমবাতি ল্যাংটা বাবার মাজারে দিলাম।
মানত একটা ইবাদত, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করবে শিরক হবে। মাজারকে সামনে রেখে কসম করছে। আপনারাও অনেকে শিরক নামক গুনাহ না বুঝার কারণে করছেন। বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হইলে ছেলের হাতে মাথায় রেখে কসম করে, এমন সিস্টেম বিভিন্ন জায়গায় আছে, মনে হয় এলাকায় নাই। করে কেউ কেউ ছেলের হাতে মাথায় রেখে কসম করে, মাটির কসম, আসমানের কসম, জমিনের কসম, অমুক পীরের কসম, তমুক মাজারের কসম। হাদিস হলো মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে তার ঈমানটা চলে যায়। অনেক শিরক চলছে দেশে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের বক্তব্য হলো অধিকাংশ মানুষ ঈমান আনবে আবার শিরক করে ঈমান হারায়া ফেলবে। শিরক নিয়ে আমি একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান। আমি 29টা শিরক লিখেছি, একটা করলে ঈমান শেষ। অনেক মুসলমান জানে না এটা শিরক করছে। যেমন বিশেষ করে নির্বাচন যখন আসে, তখন আমাদের নেতারা কর্মীদেরকে নিয়ে শিরক করে। তখন তারা নির্বাচনী মঞ্চে উঠে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান এই দেশে আছে না নাই? এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান শেষ। কারণ ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? হে নবী আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা ছিনায় নাও, যাকে চাও ইজ্জত দাও, যাকে চাও বেজ্জতি করো, সকল কল্যাণ তোমার হাতেই। এখন আমাদের নেতারা এসে কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান ঈমান হারা করে ছেড়ে দেবে। এই স্লোগান যে ভুল তা তো আমরা টেরও পাইছি। জনগণ ঘুমায়া রয়েছে, ক্ষমতা চলে গেছে, জনগণের হাতে আর নাই, ঠিক না? ফজরের আগে শেষ। আমার বন্ধু, নির্বাচন আসলে শিরক হয়। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন শিরক করছে দেশের লাখ লাখ মুসলমান। এই যে কয়েকদিন আগে এসেছিল, হিন্দুরা পূজা করবে আমরা বাধা দেব না, আবার ভারতের মসজিদে নামাজ পড়বে মুসলমান, হিন্দুরাও বাধা দেবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু শিরক হচ্ছে কোথায়? শিরক হচ্ছে তাদের দুর্গা পূজা আসলে কিছু মুসলমানের সন্তান স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। ডাইরেক্ট ঈমান শেষ। ধর্ম যার যার উৎসব তার তার, কথা বুঝেন? ধর্ম যার উৎসব তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তা আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, এবার বলুন তো দুর্গা পূজা নামক উৎসব, এটাতে গেলে ঈমান থাকে না যায়? পূজা করলে ঈমান থাকে না যায়? সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো এটা আপনার উৎসব হলো কেমনে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের মতো বড় গুনাহ আর নাই। পোলাপান মজা করে কয় তো ধর্ম যার যার উৎসব সবার, তাহলে স্লোগান হবে বিয়ে যার যার বউ সবার, চাকরি যার যার বেতন সবার, ক্ষেত যার যার ধান সবার। কয় না না, সেটা মানা হবে না। বিয়ে যার বউ তার, চাকরি যার বেতন তার, ক্ষেত যার ধান তার। এই স্লোগান যদি হয়, এটাই বাস্তব। আমার ক্ষেতে আপনি দিয়ে ধান কাটতে পারবেন না, আমি বিয়ে করার পরে আপনি বউ দাবি করতে পারবেন না, আমি চাকরি করব আপনি আমার পকেটে হাত দিয়া বেতন নিতে পারবেন না। আমার দিন আমার, আমার উৎসব আমার। শিরক করলে ঈমান চলে যাবে। আর অনেক শিরক আছে, সময় তো আর কুলাবে না। 3 নাম্বার যেটা করবেন না সেটা নিফাক। কিছু লোক আছে যারা মুখে ঈমানদার, কর্মের সাথে মুখের মিল নাই। চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান,
তোমার লেনদেন দেখে শয়তান করে লজ্জা জ্ঞান, মুমিনের কাছে এসে মুমিন সাজে, আবার জালেমের কাছে শয়তানের কাছে গিয়ে শয়তান সাজে। মাহফিলে এসে 1 লাখ টাকা দিয়ে দেবে, জিন্দাবাদ বাহবা নেবে, আবার পরের দিন মমতাজ বেগমের গানেও 2 লাখ দিয়ে দেয়। এমন কিছু নেতা আমাদের দেশে আছে না নাই? কিছু কর্মী আছে না নাই? মাহফিলও আছে, গানের মজলিসেও আছে, মসজিদেও আছে, সিনেমা হলেও আছে। দুদিল বান্দা কলমা সোর, না পায় শ্মশান না পায় গো। সাবধান। নেকামল 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 করবেন। নেকামল তো বুঝেনি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করতে বলেছে করবেন, ছাড়তে বলেছে ছাড়বেন। নেকামল কবুল হবে না 2টি কাজ করলে। সে 2টি কাজ হচ্ছে, একটা বেদাত আর একটা হচ্ছে হারাম খাওয়া। জান্নাতে যেতে হলে নেকামল সাথে নেবেন। নেকামল নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হলে হারাম খাওয়া যাবে না। কিন্তু পরিতাপ, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, ওই বেটা আবার সুদে টাকা লাগায়া বসে আছে। এমন নামাজিও আছে না নাই? হারাম খাচ্ছে।